আমি কি আমার বাবার আদর একটুকু পাবো না? পাগল ছেলে, আমি তো তোমাকে আপন করে নিয়েছি, আর তাই তো আমার কলিজার টুকরা সব দায়িত্ব তোমার উপর সঁপে দিয়েছি। আচ্ছা, আপনি কি আমার সাথে যাবেন না? যদি না যান তাহলে আজকের পর থেকে আমার সাথে আর আপনার কোনো যোগাযোগ থাকবে না। আচ্ছা বাবা, আমি তোমাদের সাথে যাব, তবে আমি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বেড়াবো। কেউ বাধা দিতে পারবে না আমাকে, কথা দাও? ঠিক আছে বাবা, কথা দিলাম। আমি এতক্ষণ ধরে ওনাদের এইসব কার্যকলাপ দেখছিলাম, তারপর বাবাকে নিয়ে বাসায় আসলাম। বাবার রুমটা জঙ্কক নিজের হাতে গুছিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে। নামাজের জায়গাটা খুব সুন্দর করে জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে। আমি শুধু হ্যাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে আমার মতো খুশি আর কেউ নেই। এতদিন পর আমার বাবাকে পেয়েছি, তাও আবার বাবা অনেকটা সুস্থ। আজ আমি ভীষণ খুশি। তাই তাড়াতাড়ি করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রাতের খাবারটা রেডি করলাম। আজকের রান্নাটা আমি নিজেই করেছি। বাবা আমার রান্না খেতে খুব পছন্দ করেন। আজকে অবশ্য কেউ কিছু বলেও নি আমাকে, জঙ্ককও বাধা দেয়নি। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাবা আর জঙ্কক বসে অনেক গল্প করছেন। জঙ্কক তো খুব হেসে হেসে বাবার সাথে কথা বলছেন। এরকম হাসতে আমি ওনাকে আগে দেখিনি। সব সময় একটা রাগের লোক নিয়ে থাকতো, কিন্তু আজকে তো ওনাকে একদম বাচ্চাদের মতো লাগছে। রাত 11:30 বাজে। জঙ্কক রুমে আসেন, আমিও ওনার জন্য অপেক্ষা করছিলাম। রুমে এসে উনি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলেন। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লেন। উনি সারাদিন বাবার সাথে কথা বলেছেন, কিন্তু আমার সাথে একটাও কথা বলেনি। আমার খুব কষ্ট হচ্ছে। উনি যথাসম্ভব আমাকে এড়িয়ে এড়িয়ে চলছেন। আসলে ভুলটা তো আমিই করেছি। এখান থেকে পালিয়ে গিয়েছিলাম এখান থেকে মুক্তি পাবো বলে, কিন্তু উনি যে এত ভালো মানুষ সেটা তো আমি জানতাম না। ওনার সাথে তো আমি অন্যায় করেছি, তাই তো উনি রেগে আছেন আমার উপর। সত্যিই তো, আমি ওনার মতো সঠিক মানুষকে ভুল বুঝে ভুল মানুষকে সঠিক মনে করেছি। আর উনি এমন হয়েছেন শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে। ওনার রাগী লোকের পেছনে লুকিয়ে আছে একটা বাচ্চা সুরভ চেহারা। আমি ওনার সামনে গিয়ে বললাম, সরি জঙ্কক। উনি যেন না শোনার ভান করে শুয়ে আছেন। আমি ওনার আরো কাছে গিয়ে বললাম, এই যে সরি। প্লিজ শুয়ে পড়ো গিয়ে, আমাকে ডিস্টার্ব করো না। কাল সকালে আমার মিটিং আছে, সকাল সকাল উঠতে হবে। মনটা খারাপ করে এসে শুয়ে পড়লাম। আমি জানি জঙ্কুক রেগে আছেন, কিন্তু কিভাবে আমি ওনার রাগ ভাঙাবো? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। পরদিন সকালবেলা ফজরের আজানের ধ্বনি আমার কানে আসতেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি মিস্টার জঙ্কুক, মানে অ্যানাকোন্ডাটা, আজও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। অসভ্য লোক একটা। পেয়েছেটা কি? রাত হলে ভাব ধরে গিয়ে সোফায় শুয়ে পড়বে, আর সকালবেলা উঠে দেখি মাঝরাতে এসে উনি আমাকে জড়িয়ে ধরে এসে শুয়ে পড়বে। দাঁড়াও, আজকে তোমার মজাটা বোঝাচ্ছি চান্দু। জোরে একটা চিৎকার দিলাম, এই যে শুনতে পাচ্ছেন? উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন। একটু জোরে ডাকাতে উনি ধরফড়িয়ে উঠে বসলেন। কি হয়েছে? হয়েছেটা কি বলো তো? তুমি এত জোরে চিৎকার করো কেন? তোমার সমস্যাটা কি আমাকে বলবে? রোজ সকালবেলা একটা ষাঁড়ের মতো চিল্লানো শুরু করে দাও। কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করছি? হ্যাঁ, তুমি আসলে ষাঁড়ের মতো চিৎকার করছো না, তুমি আসলে আস্ত একটা ষাঁড়। রাগে আমার শরীরটা জ্বলে যাচ্ছে, তাই আমিও বলে দিলাম, আপনি তো আসলে একটা অ্যানাকোন্ডা, বৃহৎ আকার একটা অ্যানাকোন্ডা। আপনি শাকচুন্নির জামাই, পেতনি আপনার শালি। আপনার শাশুড়ি সেই একটা জল্লাদ হবে, আপনাকে লঙ্কার গুঁড়ো দিয়ে শরবত বানিয়ে খাওয়াবে। আপনার বউ আপনাকে শীতের রাতে ঠান্ডার জলে চুবিয়ে চুবিয়ে মারবে। আরো অনেক কথা। যাহ বাবা, এখন আমি নিজেই হাঁপিয়ে গেছি। উনি আমার দিকে হা করে তাকিয়ে আছেন। এভাবে হা করে তাকিয়ে থাকার কি আছে আজব? আমার কি মাথায় সিংহ জিয়েছে? না আপনি আমাকে আগে কখনোই দেখেন নাই? আর ইউ ম্যাড? আমি জাস্ট সহ্য করতে পারছি না। এত বকবক করো কিভাবে তুমি? একে তো সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়েছো, এখন আবার বকবক করে আমার মাথা কান সবটাই নষ্ট করে ফেলতেছো। কি কি চাওটা কি এই সকালবেলা তুমি?
জঙ্কুকের চিৎকার শুনে যদিও আমি একটু ভয় পেয়েছি, তবুও আমি দমে যাওয়ার পাত্রী নই। আমিও ওনাকে বললাম, আপনি আমাকে জড়িয়ে ধরে শুয়েছেন কেন? আর আপনি তো কাল রাত্রে সোফায় গিয়ে শুয়েছিলেন, তাহলে বিছানায় আসলেন কি করে শুনি? আমার বাসা, আমার বেডরুম, আমার বিছানা, সো আমার যেখানে ইচ্ছে আমি সেখানে শোবো। তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব কেন? কারণ আপনি আমার শরীরটাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন, তাই আমাকে কৈফিয়ত দিতে আপনি বাধ্য। এই মেয়ে শোনা, এই জঙ্কক চৌধুরী কাউকে কৈফিয়ত দেয় না, ওর যেটা ইচ্ছে হয় সে সেটাই করে। সো ডোন্ট ক্রস ইওর লিমিট। বলেই উনি হন হন করে রুম থেকে বের হয়ে চলে গেলেন। ধুর, ভাল লাগে না, একেবারে অ্যানাকোন্ডা একটা, বিষে ভরপুর, কথার সাথে যেন বিষ ঝরে। যাই হোক, যাই এবার গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজটা পড়ে নিলাম, একটু বেলকনির গাছগুলোতে পানি দিয়ে দিলাম, তারপর সকালের নাস্তাটা রেডি করলাম। যদিও হেল্পিং হ্যান্ড সব কিছু রেডি করে দিয়েছে, আমি জাস্ট একটু নাস্তা রেডি করলাম। নাস্তা রেডি করে প্রথমেই বাবাকে নিয়ে দিয়ে আসলাম। বাবা আমার হাতের রান্না খুব ভালোবাসেন। সকালবেলা উনি আমার দেয়া নাস্তাটা খেলেন না, শুধু ডিম সিদ্ধ, জেলি আর পাউরুটি খেয়ে চলে গেলেন। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কি করে আমি ওনার রাগ ভাঙাবো? কিভাবে? আর কিভাবে আমি ওনাকে আপন করে পাবো? এভাবেই অনেক দিন কেটে গেল। আজ বাবা হজে যাবেন, প্রায় 1.5 মাসের জন্য। আমার মনটা আজ বেশ খারাপ। এতদিন বাবা ছিলেন, আমার একটুকু খারাপ লাগেনি, আমার একা একা লাগেনি। এখন তো আমি একা হয়ে গেলাম। জঙ্কুক বাবাকে বাস স্টেশনে পৌঁছে দিয়ে আসলো। যদিও জঙ্কুক বলেছিল পার্সোনাল গাড়ি নিয়ে যেতে, কিন্তু বাবা বলল না, সবাই যেভাবে যাবে উনিও সেভাবেই যাবেন। তাই শেষ পর্যন্ত জঙ্কুককে বাবার কাছে হার মানতে হলো। রাত 11টা বেজে গেছে, জঙ্কুক এখনো বাসায় আসেনি। ওর জন্য অপেক্ষা করতে করতে আমি সোফায় কখন ঘুমিয়ে গেছি জানি না। জঙ্কুক রাত 1টায় বাসায় আসে। বাসায় এসে আমাকে সোফায় শুয়ে থাকতে দেখে জঙ্কুক আমাকে কোলে করে নিয়ে রুমে শুইয়ে দিয়ে আসলো এবং আমার পাশে সে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলায়ও সেম ভাবে আমি তার বুকের ওপর নিজেকে আবিষ্কার করলাম। বুঝি না কি চায় সে, এইভাবে চুরি করে শোয়ার কি আছে? এমনিতে তো সারাক্ষণ মুখ দিয়ে নিম পাতা ঝরে, কখনোই ভালোভাবে কথা বলতে চায় না অ্যানাকোন্ডাটা। আবার ঠিক রাতের বেলা আমার পাশে এসে শুয়ে যাবে, যেমন প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে ওনার। কিন্তু ইদানিং আমার খুব ভালো লাগে ওনার বুকের মধ্যে শুয়ে থাকতে, কেমন জানি শান্তি অনুভব হয়। মনে হয় এই জায়গাটা যেন আমার খুব নিরাপদ। আবার জঙ্কুক যখন অফিসে চলে যায় তখন আমার খুব খালি খালি লাগে, মনে হয় কি যেন একটা মিসিং। আচ্ছা, এটাকে কি বলে প্রেম? আসলে আমি কি প্রেমে পড়ে যাচ্ছি? আজকেও চিৎকার করে ডাকলাম, এই যে ঘুম থেকে ওঠুন, ওঠুন তাড়াতাড়ি। আচ্ছা, তোমার সমস্যা কি? প্রতিদিন এইভাবে চিৎকার করে ডাকো কেন? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবা না? না, আপনি এখন উঠুন আর নামাজ পড়তে যান। একদম আমাকে নিজের কথা মতো চলার জন্য হুকুম করবে না, আর নিজেকে বউ বলে দাবি করবে না, ওকে? কারণ তোমাদের মতো মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। তোমরা সবকিছু অভ্যাস করিয়ে তারপর ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। জঙ্কুকের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগলো। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওটাকে কিছু বললাম না, ওয়াশরুমে চলে গেলাম। জানি নামাজ পড়লেই একমাত্র আমার মনটা শান্ত হবে, তাই নামাজ পড়তে চলে গেলাম। দুপুরবেলা জঙ্কুকের পিএ রিমন ফোন করলো, ভাবি স্যার খুবই অসুস্থ, স্যারকে মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। কি কি হয়েছে তোমার স্যারের? বলো বলো না, কি হয়েছে তোমার স্যারের? আমি এক্ষুনি আসছি, উনি ঠিক আছেন তো? এখনো কিছু বলা যাচ্ছে না, স্যারকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ডক্টর দেখতেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি আসতেছি, তুমি স্যারকে দেখে রেখো। হসপিটালে পৌঁছে দেখি জঙ্কুক বেডে শুয়ে আছে। রিমন, কি হয়েছিল জঙ্কুকের? বলো না। স্যারকে কে যেন পয়জন খাইয়েছিল খাবারের সাথে, সেই থেকে স্যারের এই অবস্থা। কি কি বলছো তুমি এটা? কে পয়জন খাইয়েছে? আমি এখনো কিছু জানি না, তবে স্যার যদি ঠিক হতে পারে তাহলে সবকিছু জানা যাবে। আর আপনি চিন্তা করবেন না, স্যার ঠিক হয়ে যাবে, ডক্টর ট্রিটমেন্ট করছে।
আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে। কি করে হলো এসব? কে এমন শত্রু আমাদের যে জঙ্ককে ক্ষতি করতে চায়? রুদ্র, রুদ্র এসব করেছে? তার মানে এসব রুদ্রই করেছে। সেই দিনের ঘটনার পর থেকে রুদ্রকে আর দেখতে পাইনি। রুদ্রই প্রতিশোধ নিয়েছে। হ্যাঁ, রুদ্রই। আমি এসব ভেবেই যাচ্ছিলাম, সেই মুহূর্তে ডক্টর এসে আমাকে ডাক দিলেন। মিসেস তে, এখন জঙ্কক ভালো আছে, আপনি গিয়ে জঙ্ককের সাথে দেখা করতে পারেন। আপনার নাম ধরেই ডাকছিল। হ্যাঁ, আমি যাব, আমি যাচ্ছি জঙ্ককের কাছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। জঙ্ককের কাছে গিয়ে দেখি জঙ্কক শুয়ে আছে। জঙ্কক, এই জঙ্কক। হ্যাঁ, বলো। কেমন আছো তুমি জঙ্কক? ঠিক আছো তো? হ্যাঁ, এখন কিছুটা ঠিক আছি। তুমি টেনশন করো না তে, আমি ঠিক হয়ে যাব। আই মিস ইউ তে। জঙ্কক, আপনি এসব কি বলছেন? হ্যাঁ তে, অসুস্থ অবস্থায় আমি তোমাকে খুব মিস করতেছিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অসুস্থ অবস্থায় আমি বুঝতে পেরেছি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে কখনোই বলা হয়নি। তাই ছটফট করতে করতে বারবার মনে হচ্ছিল যদি তোমাকে একবার বলতে পারতাম ভালোবাসি তে। চুপ করুন আপনি জঙ্কক, চুপ করুন। আপনি সুস্থ হন, তারপর এসব বলবেন। এখন চুপ করুন। কি করে আপনার এরকম হলো বলুন আমাকে, কি করেছে এসব? আমি জানি না তে, তবে তুমি চিন্তা করো না, এখন আমি ভালো হয়ে গেছি। জঙ্কক, আমার খুব ভয় করছিল আপনাকে এই বুঝি হারিয়ে ফেলি। যখন ডক্টর বলছে আপনি ভালো হয়ে গেছেন, কি যে খুশি লাগছিল আমার। চিন্তা করো না তে, আমিও খুব ভয় পাচ্ছিলাম তোমার সাথে কি আর শেষ দেখা হবে না সেইটা ভেবে। তখনই আমি বুঝতে পেরেছি আমি তোমাকে খুব মিস করছিলাম আর তোমাকে খুব ভালোবাসি। জঙ্কক, হ্যাঁ তে, হ্যাঁ। এক নিমিষে জঙ্কক যেন ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। পরদিন সকালবেলা ডক্টর জঙ্ককে ছুটি দিয়ে দিয়েছে। আমি জঙ্ককে নিয়ে বাসায় ফিরে এসেছি। আজ থেকে আমাদের খুশির দিন শুরু হলো, জঙ্কক আর আমার। কারণ জঙ্কক জানতে পেরেছে রুদ্র জঙ্ককে এই অবস্থা করেছিল। তারপর জঙ্কক রুদ্রকে পুলিশে দিয়ে দিয়েছে এবং জঙ্কক আমার সাথে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়েছে। এখন জঙ্কক আর আমার ভরা সংসার। খুব মজা করবো এখন আমরা। সবাই দোয়া করবেন আমাদের নতুন সংসারের জন্য।